দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আজকে আমরা গণিতের একটা ক্লাস করব, গণিতের উপর। আশা করি সবাই ভালো আছেন। একটা অধ্যায় থেকে আমরা কিছু ম্যাথ দেখব, যেগুলো আমাদের প্রয়োজনীয়, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় আমাদের এগুলা আপনি দেখবেন। এটা হোক প্রাইমারি, হোক সমাজকর্ম, সমাজসেবা অধিদপ্তরের কোনো পরীক্ষা, অথবা অন্য যে কোনো পরীক্ষা হোক, আপনি এখান থেকে পাবেন। আচ্ছা, তো প্রথমেই গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে দিলে অনেকেই ওখান থেকে অ্যাড হতে পারবে, কারণ অনেকেই বিষয়গুলো একটু জটিল মনে করে, বুঝতে পারে না। হ্যাঁ, আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে রাখছি, লিঙ্ক দিয়ে দিছি। বিদ্যুৎ লোডশেডিং এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এই দেশে বেঁচে থাকাটাই এখন দায় হয়ে গেছে, সহ্য সীমার বাহিরে চলে গেছে সবকিছু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, জাহিদ হাসান সাহেব, ফরিদুল ইসলাম সাহেব টাঙ্গাইল থেকে, আনোয়ার ভাই, মোখলেসুর রহমান, তারপরে লাজু ইসলাম সাহেব, আরাফাত রত্না ম্যাম, শারমিন আক্তার ম্যাম, তাবাসসুম জান্নাতি, আকলিমা ম্যাম, আরিফ আশরাফি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা লাভ ক্ষতির কিছু ম্যাথ দেখব, যে অঙ্কগুলো আমাদের করতে 2-3 মিনিট 4 মিনিট চলে যেত, সেই অঙ্কটা কিভাবে সংক্ষেপে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান বের করা যায়, সেটাই আমরা দেখব। কারণ আমাদের প্রস্তুতি, আমাদের মূল টার্গেট হলো প্রিলিমিনারিটা কোনো রকমে পার করে যাওয়া। কারণ গণিত এখন আপনাকে এত ডিটেলস শিখতে গিয়ে সব ধ্বংস করার কোনো মানেই হয় না। যত সহজ শর্টকাট নিয়মে যাওয়া যায় ততই আমাদের জন্য উপকার। কারণ আমরা এখন বিস্তারিত করার পক্ষে নই, আমরা যেভাবে করলে অল্প সময় আমাদের অ্যান্সার বের করা যায়, ঠিক আমরা সেভাবেই অগ্রসর হব ইনশাআল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা বলেন তো? সাউন্ড ক্লিয়ার আছে? শামীম আহমেদ সাহেব সুনামগঞ্জ থেকে, হেলাল সাহেব, তরিক বিন শাকাওয়াত, নাজমুল ইসলাম সাহেব, হ্যাঁ, ফেরদৌস আহমদ সুনামগঞ্জি, তাফহিমুল ইসলাম সাহেব, রেজাউল করিম, আলিনুর সাহেব। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। আমরা প্রথমেই দেখি এই যে লাভ ক্ষতির অঙ্কগুলা। 500 টাকা বিক্রি করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? 500 টাকা বিক্রি করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? এখন এই যে লাভ 25% লাভ, আমাদের ধরতে হবে 100 যোগ 25, 100 যোগ 25, 25% লাভ 100 যোগ 25। আমরা যদি জাস্ট এই কাজটাই করি যে 125/100 গুণ 500, 125/100 গুণ 500, যদি এইটুক লিখে দিই, আমাদের অ্যান্সার হয়ে গেছে যে 500 টাকা বিক্রি করায় 25% লাভ হলে ক্রয় মূল্য কত। যে আমি একটা জিনিস বিক্রি করছি, এত পার্সেন্ট লাভ হয়েছে, এত টাকা বিক্রি করায় এত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত, কয় টাকা দিয়ে তিনি কিনছেন। যদি এমন হয়, লাভ কি, লাভ বুঝাইলেই 100 যোগ 25, 125, তাহলে 125/100 ইন্টু 500, তাহলে আমাদের অ্যান্সার কত বের হয় বলেন তো? কত বের হয়? যেমন 5×25 125, 4×25 100। এখন এটা কি করবেন? হ্যাঁ, এটা যদি আমরা অন্যভাবে কাটাকাটি করি, 125 100, এখানে 125 1 125, 4 125 500, তাহলে 4 100 400 টাকা। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 4 100 400। জি আলহামদুলিল্লাহ। আমরা কি করলাম? 125 এইটার সাথে গুণ করলাম, যে 125 1 125, যদি আমরা 500 কে 125 দ্বারা ভাগ দিই,
তাইলে 125 একে মানে 4 125 500 125 দুগুণে 250 250 500। আজকে ইলেকট্রিক লোডশেডিং এর কারণে আর একটু ওই অন্য একটা কাজ করতেছিলাম, দেরি হয়ে গেছে। তবে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই 9:30, আপনারা যদি মতামত দেন তাহলে আমরা 9:30 থেকে সবসময় শুরু করতে পারি, কারণ অনেক মসজিদ মাদ্রাসা আছে। এখন সবাই যদি বলে তাহলে আমরা 9:30টায় শুরু করব, না হইলে আমরা 9:10 থেকেই রাখবো। হেফজখানা বা মাদ্রাসা মসজিদে অনেকেই আছেন, অনেকেই একটা অনুরোধ করছেন যাতে 9:30টায় শুরু করি আমরা, এটা অনেকেই বলতেছেন। তবে আপনাদের সিদ্ধান্তের উপর, নাইলে 9:10 আগের টাইমে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে 500 টাকা বিক্রি করা এত % লাভ হয়েছে। এখন আমরা যদি এখানে বলে দেই যে 800 টাকা বিক্রি করায় তার 20% লাভ হয়েছে, 800 টাকা বিক্রি করায় 20% লাভ হয়েছে, ক্রয় মূল্য কত দেখি এইটা বের করে দেন। 800 টাকা বিক্রি করায় 20% লাভ হয়েছে, ক্রয় মূল্য কত দেখি বের করে দেন তো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখন থেকে 9:30 ক্লাস করব। ওকে, 9:30 ক্লাস করব। আর আমাদের কোনো তথ্য যদি কেউ জানতে চায়, অনেক সময় আমি ব্যস্ততার কারণে মেসেজের রিপ্লাই দিতে পারি না যে কয়টায় ক্লাস হবে। এটা একটা কমন কোশ্চেন, প্রায় সময় দেখবেন অনেকেই আছে জিজ্ঞেস করবে কয়টায় ক্লাস, মানে একটু খেয়াল করবে না, একটু হোয়াটসঅ্যাপেও দেখবে না বা গ্রুপেও দেখবে না, সময় পাইছে জিজ্ঞেস করে বসছে, তাই কথায় কথা বেড়ে যায়। কেউ জিজ্ঞেস করলে সহজভাবে, কেউ যদি বলে কয়টা ক্লাস, 9:30টায় ক্লাস, বা ক্লাসটা কিভাবে হয়, পরীক্ষা দিতে অনেকেই পারে না, কিভাবে পরীক্ষা দিবে কেউ জানতে চাইলে বলে দিয়েন অনুগ্রহ করে। আচ্ছা, তাইলে আমরা দেখি 800 টাকা বিক্রি করায় 20% লাভ হলো, ক্রয় মূল্য কত দেখি এইটা বের করতে পারেন কিনা, একটু খেয়াল করেন এই দিকে। 800 টাকা বিক্রি করায় 20% লাভ হলো, ক্রয় মূল্য কত, তাহলে আমরা কি লিখব 120/100 ইন্টু 800। তাহলে এইবার এইটা দ্বারা আপনি বের করেন, দেখেন পারেন কিনা। তাহলে এই শূন্য কাটি, তাহলে 12 আছে, 12 দ্বারা আপনি 80-কে দিলে কয়বার যায়, যে 12 5 12 60, 6 12 72, তাহলে এখানে আছে কত 8, আর এখানে আমি দশমিক দিয়ে তারপরে যাইতে হবে আর কি। 80-কে আপনি 12 দিয়ে দিলে কত যায়, 12 একে মানে 6 12 72, এখানে আছে 8, দশমিক শূন্য দিলে আবার 6 12 72, এইভাবে এইখানে আছে আবার 8, আবার দিতে হবে মানে 0, আবার মানে 6.66, তাহলে 6.66 গুণ 100, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কত বলেন, অ্যান্সার কত হবে, এখানে 660 টাকা মেবি হবে অ্যান্সার। 800 টাকা বিক্রি করায় 20% লাভ হলো, 800 টাকা বিক্রি করায় 20% লাভ, তাইলে ক্রয় মূল্য কত, মানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত দেখি ঝটপট অ্যান্সারটা বলে দেন। আপনি এই 800-কে 120 দ্বারা 800-কে 120 দ্বারা ভাগ দিলে যেইটা হবে ওইটা দ্বারা উপরে গুণ করে দিবেন, উপরে গুণ করে দিলে কত হবে, হ্যাঁ 666 হবে, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে 666 টাকা, মানে ক্রয় মূল্য ছিল 666 টাকা, ক্রয় মূল্য 666 টাকা, ঠিক আছে। কারণ আমাদের যে অ্যান্সার বের হয়েছে 6.66, তাইলে আমরা 6.66 ইন্টু 100 দিলেই আমাদের 666 টাকা হবে, 666। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি, একই কাছাকাছি অঙ্ক, যে একটি দ্রব্য 380 টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা কত ক্ষতি হয়েছে। 380 টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়েছে, তার কয় টাকা, 20 টাকা, তাহলে 400 টাকায় তার ক্ষতি হয়েছে 20 টাকা,
380 টাকা বিক্রি করায় তার ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। 380 টাকা বিক্রি করছে দেখা 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তার 400 টাকায় ক্ষতি 20 টাকা। এই যে 380 যোগ 20 400, তাহলে 400 টাকায় তার ক্ষতি হয়েছে কত? 20 টাকা। ইন্টু 100 দিয়ে দেন, অ্যান্সার হয়ে যাবে ইন্টু 100। এইটা আবার আরেক নিয়মে করা। একটি দ্রব্য 380 টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়েছে, মানে সে যদি 400 টাকা বিক্রি করতে তাইলে ঠিক আসিল, তিনি এই কি করছেন একটু কমে বিক্রি করছেন, 20 টাকা ক্ষতি হয়েছে। তো এই জন্য 400 টাকা বিক্রি করলে তার ক্ষতি কত? 20%। মানে যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজ বের করতে হবে, 20 টাকা লস দিয়ে তিনি করছেন এইটা, তাহলে আমরা 400 400 100 400 100 100, তাহলে 4 20, তাহলে আমাদের ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? ক্ষতি কত পার্সেন্ট হয়েছে? 5% ক্ষতি হয়েছে তার। ক্ষতি কত পার্সেন্ট? 5%। ওকে, তার কত পার্সেন্ট ক্ষতি? 5%। হ্যাঁ, তাহলে দেখি এইটা পারেন কিনা। ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 350 টাকা হলে, ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? এইটা আবার আরেকটা নিয়ম। ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে। এখন বলছে ক্রয় মূল্য যদি 350, তাহলে 350-এর 12% লাভে। এখন নিচে 100, উপরে 112, তাইলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। 12% লাভে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 350 টাকা, 12% লাভে যদি বিক্রি করে তাহলে তার কত টাকা আসে বিক্রয় মূল্য? তাহলে 350-এর 100/112, এটা হচ্ছে শতকরা, আর এখানে 12% লাভ সহ 100 যোগ 12, তাহলে আমাদের কত হবে এখানে? এখন দেখেন 100-এ 100, 3.5 এখানে 3.5, তাহলে 3.5 গুণ 112 কত হবে? 3.5 গুণ 112, 112 3.5, 3.5। আচ্ছা, 5-এ 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 5-এ 1-এ 5, 5-এ আর 1-এ 6, 5-এ 1-এ 5, আবার 3-এ 0, 3-এ 0 0, 3 দুগুণে 6, 3-এ 0 0, 3 দুগুণে 6, 3-এ 3, 3-এ 3, তাহলে 0 0, 12 2, হাতে আছে 1, 4 9 3, তাহলে 392 কত হবে? 392 টাকা হবে। যে ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? এখন দেখি আপনাকে যদি বলে ক্রয় মূল্য 600 টাকা হলে 15% লাভে, 15% লাভে বিক্রয় মূল্য কত? দেখি এইটা করতে পারেন কিনা। ক্রয় মূল্য 600 টাকা হলে 15% লাভে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 600 টাকা হলে 15% লাভে বিক্রয় মূল্য কত? গণিতের ওই গাইডটা কই? গণিত কত হবে দেখি বলেন তো। হ্যাঁ, এটার সহজ পদ্ধতি কি? এই জাস্ট এই সংখ্যাটা মনে করেন 600, 600 ইন্টু 15% মানে 115, নিচে 100, এ আমাদের অ্যান্সার হয়ে গেছে। তবে কাটাকাটি করতে যায় ওই দশমিকের ক্ষেত্রে আপনার একটু সমস্যা হয় আর কি। অনেকেই দশমিকের গুণ ভাগ পারে না, দশমিকের গুণটা না পারার কারণে একটু জটিল মনে হয়। বাট ফরম্যাট যদি দাঁড়িয়ে যায় তাহলে আপনার অ্যান্সার দ্রুত চলে আসবে। ফরম্যাট দাঁড়িয়ে গেলে অ্যান্সার খুব দ্রুত চলে আসবে। ফরম্যাটটা আপনাকে আগে দিতে হবে, ফরম্যাটটা লাগবে।
আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এখন বলেন যে একটা প্রশ্ন যদি দেয় ৮০ টাকা বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো, মানে ৮০ টাকা বিক্রি করায়, একটা প্রশ্ন ৮০ টাকা বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো, ৮০ টাকা বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা কত ক্ষতি হলো? শতকরা কত ক্ষতি হলো? দেখি এই অঙ্কটা একটু আগে করাইছে যে ৮০ টাকা বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। ৮০ টাকা বিক্রি করায় কয় টাকা ক্ষতি হলো? ২০ টাকা। তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে? শতকরা কত ক্ষতি হয়েছে বলেন? হ্যাঁ, এইটার অ্যান্সার কত হবে? আমরা জাস্ট এখানে ৬০০ ইন্টু ১১৫ নিচে ১০০, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা আমাদের অ্যান্সার চলে আসবে। ১০০ একে ১০০, ৬ ১০০, ৬০০, ৬ ১৫, ৯০, ৬৯০। এখানে ৬৯০ হচ্ছে অ্যান্সার। বাট এইটার অ্যান্সার কি হবে বলেন? এখানে ৮০ টাকা বিক্রি করায় ফরম্যাট কি আপনার ফরম্যাটটা কি থাকবে বলেন? ফরম্যাটটা কি থাকবে? এখানে ফরম্যাট কি হবে? যে ১০০ টাকায় এখানে ক্ষতি হয়েছে কত? ২০ টাকা ইন্টু ১০০, তাইলে আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে টোটাল ২০%। আপনি এই অঙ্কটা দেওয়ার কারণ হলো ফর্মুলা আপনার ঠিক রাখতে হবে। ফরম্যাট ঠিক থাকলে এই খাজের মধ্যে, নমুনার মধ্যে যা বসাবেন তাই হবে। এইটা কি? এইটা একটা খাজ, একটা ফর্মুলা, একটা ফরম্যাট, একটা নিয়ম। এর মধ্যে আপনি যা বসাবেন, যাই থাকুক, এই ক্যাটাগরির যেটাই আসুক, সংখ্যা বসালেই অ্যান্সার বের হয়ে যাবে। সংখ্যা বসালে অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, সংখ্যা বসাতে হবে এখানে। এখানে আমাদের কি সংখ্যা বসাই দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। একটা রেডিওর ক্রয় মূল্য ৩৭০০ টাকা। আরেকটা ধারার অঙ্ক দেখি। একটা রেডিওর ক্রয় মূল্য ৩৭০০ টাকা। কত টাকা বিক্রি করলে ৪০% লাভ হবে? কত টাকা বিক্রি করলে ৪০% লাভ হবে? কত টাকা বিক্রি করলে ৪০% লাভ হবে? ৪০% লাভ হবে। দেখতে জটিল মনে হইতেছে, তাই না? যে এইটার এত টাকা, কত টাকা বিক্রি করলে ৪০% লাভ হবে? কত টাকা বিক্রি করবে? তাই সে কত টাকা বিক্রি করবে? দেখতে কি জটিল, কিন্তু সমাধান একদম সহজ। সমাধান একদম সহজ। তাইলে এখানে আমরা কি বসাবো? এখানে প্রথমেই আমরা বিক্রয় মূল্যটা বসাই দিব। প্রথমেই আমরা কি বসাবো? বিক্রয় মূল্য। এখানে ৪০% মানে কত? ৪০% মানে আমি বসাই দিলাম ৪০ মানে ১৪০। ৪০% লাভ যেহেতু বলছে, ১৪০ ইন্টু ৩৭০০, নিচে ১০০ দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে নিচে ১০০ দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে দেখেন কাটাকাটি করলে কি হয়? এখানে কত থাকে? ৩৭। তাহলে ৩৭ ১৪০ কত হবে? ৩৭ ১৪০ কত হবে? একটা রেডিও ক্রয় মূল্য ৩৭০০ টাকা। কত টাকা বিক্রি করলে ৪০% লাভ হবে? তাহলে ১০০ প্লাস আমাদের লাভ
লাভ যেহেতু 40%, শতকরা 40, তাহলে 140 ইন্টু ক্রয় মূল্যটা দিয়ে দিলে নিচে 100 দিবেন, অ্যান্সার চলে আসবে। এই লাভ ক্ষতির এই একটা নিয়ম, এই 100 কমনেই থাকে। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? আগে 35 কি 35 বলছিলাম, বলেন তো। ও, তাহলে একটা রেডিওর ক্রয় মূল্য এত টাকা হলে 40 মানে বিক্রি করলে কত বিক্রি করলে 40% লাভ হবে? কত বিক্রি করলে 40% লাভ হবে? তাহলে তারিকুল বিন শাকাওয়াত সাহেব, আরিফ আশরাফি সাহেব, তাজুল ইসলাম সাহেব, তাহলে কত হবে এখানে? 37 গুণ মানে 140 গুণ 37, যা হয় তাই অ্যান্সার আসবে। 6 শূন্য শূন্য 4 6 24 4, হাতে আছে 2, 6 1 6, 6 আর 2 8, 3 0 0 3 4 12 2, হাতে আছে 1, 3 1 3 4, তাহলে 0 4 0 5। আমাদের অ্যান্সার দাঁড়াবে কত? 5040। অ্যান্সার দাঁড়াবে 5040 টাকা। বুঝতে পারছেন? মানে জাস্ট এটা হচ্ছে শর্টকাট একটা নিয়ম, শর্টকাট একটা পদ্ধতি। এর জন্য আমাদের ওই বিস্তারিত লেখার প্রয়োজন নাই। তাছাড়া এইটা লিখতে গেলে আমাদের 1 পেজে আটবে না, 1 পেজের বেশি লাগবে। হ্যাঁ, 5040 হবে এখানে। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি। এটা হলো যে 75 টাকায় 15টি কলম কিনে 75 টাকায় 15টি 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 90 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? 75 টাকায় 15টা কলম কিনে 90 টাকায় বিক্রি করছে। 15টা কলম কিনছে কত দিয়ে? 75 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করছে ওই 15টা কলম 90 টাকা। তাইলে এখানে কি দাঁড়াবে? তাহলে কিনলো 75 টাকায়, বিক্রি করলো 90 টাকা। তা আমি এখন লিখে দেই যে 90 মাইনাস 75, নিচে 75 দিয়ে ইন্টু 100 দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের এই যে 90 টাকা বিক্রি করলো, তার এখানে লাভ আসছে কত টাকা? লাভ আসছে 15 টাকা, তাই না? এখানে তাহলে 75 টাকায় সে লাভ করলো কত টাকা? 75 টাকায় সে 75 টাকায় লাভ করলো 15 টাকা। সুতরাং শতকরা লাভ করছে কত? 15 কে 15, 5 15, 75, 5 100, 5 20, 5 1 5, 5 20, 100। তার মানে সে 20% লাভ করছে। কত পার্সেন্ট? 20%। 75 টাকায় কিনে 90 টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে? এই দ্বারাতেই মনে করেন কোনো প্রতিষ্ঠানে, যে একটা প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছে 70 জন, 70 জন পরীক্ষা দিয়ে 40 জন পাস করলে শতকরা কতজন ফেল করে? ফেল করে। 70 জন পরীক্ষা দিয়ে 40 জন পাস করলে শতকরা কতজন ফেল করছে? এখানে ফেলের হারটা বের করতে পারবেন? ফেলের হার বের করা যাবে? বলেন, ফেলের হার বের করা যাবে কিনা? যে 70 জন পরীক্ষা দিয়ে ফেল করছে, 70 জনে 30 জন ফেল করছে, তাহলে শতকরা ফেল করছে কতজন?
শতকরা কতজন ফেল করছে বলেন? 70 জন পরীক্ষা দিয়ে 30 জন ফেল করছে। তাহলে 0 0 কাটলে আমাদের এখানে একদম পয়েন্ট বের হয়ে যাবে 2.05। কত হবে বলেন? এখানে আমাদের 70 থেকে 30 যাবে, 30%। এটার অ্যান্সার কি দাঁড়াবে? তাহলে তাহলে 0.728 ইন্টু 100 দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে 0.728। এই গুণ করলে আপনার অ্যান্সারটা চলে আসবে, গুণ করলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে 8 0 0, তাহলে কত হবে? 42.8%। আমরা জাস্ট ওই যে দশমিকের পরে যেইটা আছে এইটার সাথে আমরা এই দশমিকটা এইখানে নিয়ে আসলে, বা আপনি যদি এইখানে করেন গুণ করেন, তখন এইটা আপনার চলে আসবে 42.8%। হ্যাঁ, 42.8%। ঠিক আছে? তাহলে আমরা এইটা মুখে মুখে অথবা ওইখানে ক্যালকুলেটারে অথবা ওই যখন অপশনগুলা দেখবেন এমনিতেই আপনি অনুমান করতে পারবেন বিষয়গুলা। 42.8%। ঠিক আছে? ওকে, আচ্ছা। এটা হচ্ছে 70 জন পরীক্ষা দিয়ে 40 জন পাস করছে। তাহলে 70-এ আমাদের ফেল করছে কতজন? 30 জন। ইন্টু 100 দিলে এবার এইটা থেকেই সমাধান আমাদের বের করে নিতে হবে। এখান থেকেই আমাদের সমাধান বের করে নিতে হবে। এখন এই যে 70 দ্বারা 30-কে ভাগ করলে কত আসে? 70 দ্বারা 30-কে ভাগ করলে 0.4285 আসে। এটা আমাদের এইখানের ইয়াটা আসে, এইটার সমাধান। তাহলে আমি যদি 0.4285 ইন্টু 100 দিই, তখন আমার অ্যান্সার কি আসবে? 42.85। 0.4285 গুণ 100 দিলে 42.85 সমাধান চলে আসবে। জাহিদ হাসান সাহেব, বুঝতে পারছেন? বুঝে আসছে? আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। ওকে, তাহলে আমাদের যেহেতু এইটার ভাগফল কত আসছে? 0.4285 ইন্টু 100। তাহলে এইটা দিলে আমাদের অ্যান্সার আসে কত? 42.85। 42.85। ওকে, আচ্ছা। এবার আমরা আরেকটা দেখি। জাহিদ হাসান সাহেব, বুঝতে পারছেন? এখানে আমাদের দশমিকের হিসাব চলে আসছে। কিসের হিসাব? দশমিকের। আমরা একটা দেখি, মানে একটা দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলো। একটি দ্রব্য বিক্রি করে
বিক্রেতার 10% ক্ষতি হলো। একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলো। বিক্রয় মূল্য 135 টাকা হলে মানে বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে 20% লাভ হতো। 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই করলে আবার ঠিক হয়ে যাবে নাজমুল ইসলাম সাহেব, এই জন্যই ওই বিচ্ছিরা বলতে একটা 10 বার করে করেন, এক অঙ্ক 10 বার করে করেন, বা ওই ক্লাসের ক্ষেত্রে এক অঙ্ক একটা নিয়ম দেখাই ওনাদের একটা ক্লাস চলে যাইতো, এক নিয়মে এক ক্লাস চলে যেত। কিন্তু আমাদের তো আর ওই রকম না, আমরা তো একটা নিয়ে বসে থাকতে পারবো না। মানে বিভিন্ন যেই কয়টা নিয়ম আছে, যে কয়টা নিয়ম আছে ওই কয়টা নিয়মই একটা ক্লাসের মধ্যেই আমরা করতেছি। এই জন্য এগুলো একটু ঠান্ডা মাথায় এবং এক্সাম্পল সহ করলে ঠিক হয়ে যাবে। যে একটা দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হয়েছে, ওই জিনিসটা যদি সে 135 টাকা বেশি বিক্রি করত তাহলে তার 20% লাভ হইতো। দ্রব্যটার ক্রয় মূল্য কত? দ্রব্যটার ক্রয় মূল্য কত? এখন এইটা তো আমাদের করতে হলে দেখা যায় ওই 10% লাভ ক্ষতি নানান জিনিস আমাদের দেখতে হবে। মানে 10% যদি ক্ষতি হয় তাহলে এই 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কত? 90 মাইনাস 20% লাভ মানে 120। তো 120 মাইনাস 90 দিলে আমাদের কত থাকে? এখানে 30 থাকে। এখানে 120% লাভ আর 20% লাভ থেকে 10% ক্ষতি বাদ দিলে কত আসে? এখানে 30। তাহলে বিক্রয় মূল্য 30 টাকা বেশি হইলে ক্রয় মূল্য হইছে 100 টাকা। বিক্রয় মূল্য 30 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তো এই জন্য আমরা জাস্ট লিখে দিব 100 ইন্টু এখানে 135, 100 ইন্টু 135 আর নিচে আমরা 30 দিয়ে দিলেই অ্যান্সার চলে আসে। নইলে আপনাকে 10% ক্ষতিতে এইটা লেখা পরবর্তীতে আপনাকে লিখতে হবে যে বিক্রয় মূল্য 100 মাইনাস 10, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 10 সমান সমান 90। আবার 20% লাভে 120 মাইনাস 90, 120, 20% লাভে এখানে আপনার কি আসবে? 100 যোগ 20, 20% লাভে 100 যোগ 20 সমান সমান 120। এখন বলতেছে যে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি কত? বিক্রয় মূল্য বেশি 120 মাইনাস 90 সমান সমান 30, সমান সমান 30। অথবা আপনি যদি এই জন্য সংক্ষেপে কাজ কি শুধু পার্সেন্টেজগুলা যোগ করে দেন, যোগ করে এইটা নিচে চলে আসবে আর উপর 135 ইন্টু 100 দিলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি এখানে কি আসতেছে। 3 10 30, 10 10 100। এখন আমরা দেখি এই 10 135 কত? 1350। 10 135 1350। এইবার আমরা এটাকে 3 দিয়ে যদি দেই তাহলে কত দাঁড়ায়? 3 4 12, এখানে 150, তার মানে 3 50 150। এখানে আমাদের অ্যান্সার হবে 450। কত? 450। আমাদের অ্যান্সার 450। বুঝতে পারছেন? বুঝে আসছে এইটা? রত্না আক্তার ম্যাম।
বুঝতে পারছেন? লাভ হলে প্লাস ক্ষতি, ক্ষতি কিভাবে বুঝবো? 450 লাভ হলো, স্যার লাভ হলো না ক্ষতি হলো কিভাবে বুঝবো? এখানে প্রশ্ন করছে কি, এই জিনিসটা 450 টাকা দিয়া কিনছে, সে 450 টাকা দিয়া কিনছে। এখানে আমাদের ক্রয় মূল্যটা বের করতে বলছে। কি মূল্যটা? ক্রয় মূল্য। মানে একটা সংখ্যা সে উল্লেখ করে নাই যে তার এটা কিনা দাম ছিল 450 টাকা, এই 450 টাকা দিয়া কিনা তার 10% ক্ষতি, মানে বিক্রি করতে দেওয়া 10% ক্ষতিতে দিছে। আবার এখন 135 টাকা বেশি বিক্রি হইলে হয়তো 20% লাভ হইতো। ক্রয় মূল্যটা চাইছে এখানে আমাদের, কি চাইছে? ক্রয় মূল্য। এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ওইটা তো বলেই দিছে, তার ক্ষতি হয়েছে এইটা। হয়তো 20%, মানে 135 টাকা বেশি বিক্রি করলে 20% লাভ হইতো। জাহিদ হাসান সাহেব 3 দিয়ে ভাগ দিলেন কেন? এই দেখেন, এই যে এখানে যে 3 আছে, এটা কি করতাম? 10 গুণ 135 1350, এই 3 দ্বারা ভাগ দিলে আমাদের এখানে 450 হয়। আব্দুল করিম সাহেব, আচ্ছা আবার বলতেছি, তাহলে এখানে বলছে একটা দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হয়েছে, তার মাথায় হাত, আহারে 10% ক্ষতি হয়ে গেল। যেই টাকা দিয়া কিনছি বিক্রি করিয়া 10% লস। যদি আমি 135 টাকা বেশি বিক্রি করতে পারতাম হয়তো 20% লাভ হইতো। এখন বলেন তো এইটার ক্রয় মূল্য, মানে এটা এটা একটা ধাঁধা আর কি। এইটা ক্রয় মূল্য কত? তা আমি বলছিলাম আমাদের লাভ ক্ষতি যদি আমরা যোগ করে দেই, লাভ ক্ষতি যোগ করে উপরে 135 ইন্টু 100 দেই, তাইলে আমাদের অ্যান্সার চলে আসে। এখানে অ্যান্সার চলে আসবে, অ্যান্সার চলে আসবে। তাহলে এইবার আপনি এইটাকে দেখি কাটাকাটি করেন, এইটাকে কাটাকাটি করলে কি হবে বলেন? তাহলে 3 মানে 3 10 30, এখানে হবে 3 10 10 100। এখন এই যে 10 গুণ 135, 10 135 হয়েছে 1350। এই 1350কে আপনি 3 দ্বারা ভাগ দিলে কত হবে? 450 করে পড়বে আর কি। যে 3 4 12, এখানে আছে 1 5 0, 3 50 150, 450। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নি আব্দুল করিম সাহেব? 3 দিয়ে 135, হ্যাঁ আপনি যদি 3 দ্বারা 135কে ভাগ করতে পারেন করেন, 135কে আপনি 3 দ্বারা ভাগ দেন, তাহলে কত হবে? 3 4 12, এখানে আছে 1 5, 3 5 15, 45। তাহলে তো আপনার জন্য আরো সহজ, 135 ইন্টু 100, আর নিচে আছে 30। এই শূন্য কাটা, 3 3 45 135, তাহলে 45 গুণ 10, 45 গুণ 10 কত হবে? 450। যে যেইটা করে কমফোর্ট ফিল করে। আচ্ছা সেটা উল্লেখ করে দিব, পিডিএফে উল্লেখ করে দিব মেজবাউদ্দিন সাহেব, সূত্রগুলো উল্লেখ করে দিব, শর্টকাট নিয়মটা প্রশ্নের সাথে, ঠিক আছে? তাহলে আপনি মানে যে যেইভাবে কমফোর্ট ফিল করে, কাটাকাটির ক্ষেত্রে আপনি আপনার নিয়ম অনুসরণ করেন, এভাবে না ওভাবে, ওভাবে না এভাবে, যেভাবে যায় সেভাবেই করবেন, যেভাবে যায় সেভাবেই করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে দেখি আপনি আরেকটা অঙ্ক করেন তা, এই রকমই আরেকটা অঙ্ক, এই নিয়মেই, যে একটা বই 10% ক্ষতিতে বিক্রি করছে, একটি বই 10% ক্ষতিতে বিক্রি করে 45 টাকা বেশি বিক্রি করলে 5% লাভ হতো। 5% লাভ হতো। ক্রয় মূল্য কত? দেখি এইটা করেন, ক্রয় মূল্য কত? আচ্ছা ঠিক আছে, তামান্না সুলতানা ম্যাম।
একটা বই 10% ক্ষতিতে বিক্রি করে, 45 টাকা বেশি বিক্রি করলে 5% লাভ হইতো, তাহলে ক্রয় মূল্য কত দেখি বের করেন, কত হবে? হ্যাঁ, এই যে তামান্না ম্যাম বলছে আমরা যদি সূত্র দেই, তো সূত্র দিলে আমরা এখানে জাস্ট লিখতে পারি কম বা বেশি, শতকরার যোগফল দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে চলে আসে কম বা বেশি কত আছে এখানে, যে এখানে বেশির কথাটা উল্লেখ আছে, তাহলে আমি জাস্ট এখানে বেশি 45 ইন্টু 100, এগুলো হচ্ছে জাস্ট মানে সিম্পল ওয়ে, ইজি ওয়ে টু লার্ন, মানে শেখার একদম সহজ একটা টেকনিক বিষয়। এখানে আমাদের ওই বিস্তারিত কিছুর দরকার নেই, জাস্ট এইভাবে সূত্রের মধ্যে দিয়েই আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যায়, সূত্রের মধ্যে দিয়ে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা বুঝতে পারছেন? বুঝে আসছে? ওকে, তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। ষাটটা কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ? 60টা কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে দেখি বলেন। 60টা কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, লাভটা আপনাকে বের করতে হবে। এখানে এই জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। আমরা কি লিখব, যে বড় মাইনাস ছোট ইন্টু 100, নিচে ছোট, ছোট সংখ্যা আর কি, বুঝছেন, নিচে ছোট সংখ্যা। এই ফরম্যাট রাখলেই আমাদের এইটার অ্যান্সার চলে আসবে, যে 4টা কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। ফরম্যাটটা কি, নিচে 15 হলো কিভাবে, তাহেরা বিনতে হাবিব ম্যাম, নিচে 15 হয়েছে, এই যে শতকরার যোগফল, এই যে শতকরার যোগফল আমরা ওইখানে দেখলাম 10% ক্ষতি 5% লাভ হইতো, 45 টাকা বেশি বিক্রি করলে 5% লাভ হইতো। আমরা সূত্রতে দেখলাম শতকরার যোগফল, শতকরার যোগফলই হয়েছে 10 আর 5 15। তাহেরা বিনতে হাবিব ম্যাম, বুঝতে পারছেন? তাহলে এইটার ক্ষেত্রে আমাদের একটা সূত্র হইল বড় মাইনাস ছোট ইন্টু 100, নিচে ছোট সংখ্যা দিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা একটু দেখি বড় মাইনাস ছোট কত হয়। এখানে বড় আছে কত, বড় আছে 30, ছোট আছে 20, বড় আছে 30, ছোট আছে কত 20, তাহলে 30 মাইনাস 20 নিচ ইন্টু 100, আর নিচে হবে 20, তাহলে এখন আমরা 20 উপরে আছে 10 ইন্টু 100, তাইলে 5 20 100, 5 10 50, তাহলে আমাদের
50%। কত পার্সেন্ট? কত পার্সেন্ট লাভ হয়? 50%। ওকে, বুঝে আসছে? আচ্ছা, তাহলে এইবার আমরা আরেকটা দেখি। মডেল টেস্ট 24 ঘন্টার যেই কোনো সময় দেওয়া যায়। মডেল টেস্ট 24 ঘন্টার যেই কোনো সময় দেওয়া যায়, এইটা কোনো অসুবিধা নাই। যে যখন দিবেন তখনই শুরু হবে। আপনি যখন ওই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন, টাচ করবেন, তখনই আপনার শুরু হবে। ঠিক আছে, যখন দিবেন তখনই এইটা আসবে। আচ্ছা, তা আমরা আরেকটা অঙ্ক দেখি। ষাট টাকায় একটা কমলা কিনে 24 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। ষাট টাকায় একটি কমলা কিনে 24 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। 20% লাভ হবে। তাইলে 60 টাকায় একটি কমলা কিনে 60 টাকায় একটি কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে? 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে। অঙ্ক মনে হয় যেন একটু ঘুরানো ফিরানো অঙ্ক। ইংরেজি পরীক্ষার রেজাল্ট তো দিয়েই দিছি, রেজাল্ট সবাই দেখতে পায়। আর ওই রেজাল্ট পিডিএফ, যে প্রশ্নের পিডিএফটা উত্তর সহ দিয়ে দিব। ঠিক আছে, যেমন প্রতিটা পরীক্ষা হয়ে গেলে ওইটার উত্তর সহ দিয়ে দিব। তাহলে আমরা এইটার ক্ষেত্রে কি করব? 60 টাকায় একটা কমলা কিনে 24 টাকায় কয়টা কমলা বিক্রি করলে 20% লাভ হবে। 24 টাকায় কয়টা কমলা বিক্রি করলে 20% লাভ হবে। আমি এইটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে বিক্রয় টাকা ইন্টু 100। এটা আরেকটা সূত্র। বিক্রয় টাকা, উপরে আমরা বিক্রয় টাকা ইন্টু 100 দিব, আর নিচে আমরা জাস্ট লিখে দিব ক্রয় টাকা ইন্টু 100 প্লাস লাভ ক্ষতি। ক্রয় টাকা, নিচে কি ক্রয় টাকা ইন্টু 100 যোগ লাভ অথবা ক্ষতি। এই সূত্র অনুযায়ী করলে অঙ্কটা আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। জি, ইংরেজি পরীক্ষার পিডিএফটা দিয়ে দিব, সবগুলো পরীক্ষার পিডিএফ দিয়ে দিব, এইটা নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে বিক্রয় টাকা কত? যে 60 টাকা একটি কমলা কিনে 24 টাকায় কয়টা কমলা বিক্রয় করলে, তাহলে আমি উপরে লিখলাম 24 ইন্টু 100, আর নিচে আমি কি করব বলছে ক্রয় টাকা। তাহলে একটা কমলা কিনে ক্রয় টাকা 4 ইন্টু 100 যোগ লাভ ক্ষতি, এই যে 20%, তার মানে 120। এইবার আমাদের অ্যান্সার চলে আসবে
4 4 4 6 24 আবার 6 দিয়ে দিলে 6 20 120 5 20 100 এই 6 6 কাটা তাহলে আমাদের কত পার্সেন্ট কয়টি বের হবে আমাদের এখানে 5টা বের হবে তাহলে কয়টা কমলা বিক্রি করলে 20% লাভ হবে 5টা অ্যানসার হবে কত 5 জাস্ট আপনার এই সূত্রতে চলে আসছে আমাদের 60 টাকায় একটা কমলা কিনে 24 টাকায় কয়টা কমলা বিক্রি করলে 20% লাভ হবে 24 টাকায় যদি 5টা কমলা বিক্রি করে তাহলে তার 20% লাভ হবে তাহলে আমাদের অ্যানসার কত এটা চলে আসছে ওকে এখানে কত হয়েছে 5 বিরক্ত লাগতেছে মনে হয় না ভালো লাগতেছে না নাইলে আমাদের 40 থেকে এখন 27 জনে আছে হ্যাঁ বুঝতেছে না নাকি কোনো অসুবিধা আমি বুঝতে পারতেছি না সংখ্যা কমে যায় সাধারণত 1 ঘন্টা কাছাকাছি হলেই আমাদের সংখ্যাটা সব সময় তলানিতে চলে যায় মানে কনসেন্ট্রেশনটা খুব ভালোভাবে দিতে পারে না বিরক্ত লাগতেছে নাকি কোনো অসুবিধা হচ্ছে ধন্যবাদ কারণ এগুলো একটু ধৈর্যের বিষয় তাই না আর আমরা তো এমন না যে একটা অঙ্ক করাই বললাম যে ঠিক আছে ওই এক অঙ্ক এক বোর্ডে করাই দিয়ে যে আপনি আরো 5টা অঙ্ক দিলাম এটা আপনি করেন বাসায় গিয়ে 2 মিনিটে আমাদের ক্লাস শেষ বিষয়টা এইরকম না জবের ক্ষেত্রে আমাদের টার্গেট যেহেতু নিতে হচ্ছে আমাদের একটা অধ্যায়ের যেই অঙ্কগুলো আসার সম্ভাবনা যেই নিয়মগুলা আমাদের বলেন বিসিএস বলেন নিবন্ধন বলেন প্রাইমারি বলেন সমাজসেবা বলেন খাদ্য অধিদপ্তর বলেন যেই সেক্টরেই চাকরির জন্য করবে তার যেইখান থেকেই যে এই লাভ ক্ষতির অধ্যায় থেকে যদি কোনো একটা রুলস আসে তাহলে সেটা এইখান থেকেই আসবে এখান থেকেই আসবে কথা বুঝতে পারছেন এখান থেকেই আসবে আপনি এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা বলেন এই অঙ্কটা বুঝে আসছে জাহিদ সাহেব এই অঙ্কটা বুঝে আসছে তাবাসসুম জান্নাতি যে 60 টাকায় একটা কমলা কিনে 24 টাকায় কয়টা কমলা বিক্রি করলে 20% লাভ হবে কয়টা কমলা বিক্রি করলে 20% লাভ হবে বুঝতে পারছেন এইটা জাস্ট আমরা একটু এই ম্যাজিকগুলা দেখব এগুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে ওকে এখন দেখি আমি আপনাকে এই ধারার আরেকটা অঙ্ক দেখি কে বুঝতে পারে আগে প্রথমে কে বুঝতে পারে টাকায় 12টি দরে লেবু ক্রয় করে টাকায় 12টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রি করলে 20 টাকা লাভ হবে কয়টি লাভ হবে দেখি বলতে পারেন কিনা টাকায় 12টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রি করলে 20 টাকা লাভ হবে কয়টা দরে বিক্রি করলে 20 টাকা লাভ হবে আমাদের এই সূত্রের মধ্যে নিয়ে নেন অ্যানসার চলে আসবে সূত্রের মধ্যে নিলেই আপনার অ্যানসার নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই সূত্রের মধ্যে নিলেই অ্যানসার চলে আসবে
তাহলে আমরা একটু নেই এখানে বিক্রয় টাকা, যে এই যে বিক্রয় টাকা, টাকায় মানে 1 টাকায়, টাকায় মানে আমাদের 1 ধরতে হবে, তাহলে 1 গুণ 100। আবার বলছে ক্রয় টাকা, তাহলে 12 টাকা, 12টি দরে লেবু ক্রয় করে, টাকায় কয়টি? একই অবস্থা, ক্রয় করছে টাকায় কয়টি, তাও 1 গুণ আমাদের 100 যোগ লাভ বা ক্ষতি, 100 যোগ লাভ এখানে 20 টাকা, তার মানে 120। এইবার আমাদের অ্যান্সার চলে আসবে। যেহেতু এখানে টাকায় বলছে, টাকায় মানি আমাদের 1 ধরতে হবে, টাকায় মানি কি 1 ধরতে হবে, ধরলেই আমাদের এইটা এইভাবে চলে আসবে। তাহলে আমরা দেই 5 20 100, 6 20 120, 6 ভাগের 5, তাই না? সরি, এটা আমাদের 120। তাইলে আমরা দিয়ে দেই 10 দশম 100, 12 দশে 120। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? এখানে আছে 5, এখানে আছে 6, 6 ভাগের 5। আর আমাদের বিক্রয় সংখ্যা কত? বিক্রয় সংখ্যা 12। 6 ভাগের 5 আসে। এখন দেখি আমাদের বিক্রয় সংখ্যা কত। এখানে না 12 আছে, না এখানে 12 আছে। এই আমাদের উঠানের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন উঠাইতেছি বলতেছে বিক্রয় টাকা, বিক্রয় টাকা আমরা কত, বিক্রয় সংখ্যা কিছু আছে এখানে, বিক্রয় টাকায়, টাকায় 12টি দরে বিক্রি হচ্ছে, এই 12 সংখ্যাটা তো আমাদের আসতে হবে। 1 গুণ 100, 1 গুণ 120, এই যে টাকায় 12টি দরে, তাহলে এখানে আমাদের আছে বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা এখানে কত আছে আমাদের, বিক্রয় সংখ্যাটা 12 আছে, বিক্রয় সংখ্যা এখানে আমাদের 12 আছে। সিদ্দিকুর রহমান সাহেব, মডেল টেস্ট প্রতিটা ক্লাসের পর পরেই হবে, প্রতিটা ক্লাসের পর পরেই হবে। তাহলে এইখানে আমাদের কত হচ্ছে 5 20 100, 6 20 120, তাহলে 12 দিয়ে যদি দেই 12 একে 12, 6 দুগুণে 12 আর কি, এটা আমাদের জাস্ট উপরে চলে যায় ইন্টু 6 ভাগের 5, এখানে 1 এখানে 2, 5 দুগুণে 10, আমাদের এখানে লাভ হবে 10টি। এইটা একটু জাস্ট এই যে 12 সংখ্যাটা, বিক্রয় সংখ্যা ইকুয়াল 12, মানে বিক্রয় সংখ্যা আমাদের টোটাল 12টা। হ্যাঁ, টাকায় 12টি দরে বিক্রি করে লেবু ক্রয় করে, টাকায় কয়টি দরে বিক্রি করলে 20 টাকা লাভ হবে, কয়টি দরে বিক্রয় করলে 20 টাকা লাভ হবে। তবে এই ক্ষেত্রে আমাদের একটু জটিল হলো, এই ক্ষেত্রে আমাদেরকে এই যে এখানে বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা প্লাস এখানে আমাদের দিতে হবে, বিক্রয় সংখ্যাটা আগে নিয়ে আসতে হবে, বিক্রয় সংখ্যা আগে নিয়ে আসলেই হয়ে যাবে। আব্দুল কাইয়ুম সিদ্দিক, আচ্ছা এইটা আবার একটু বলে দিই, আমাদের যেই সূত্রটা, জাস্ট সূত্রের আগে আমাদের সংখ্যাটা, বিক্রয় সংখ্যাটা নিয়ে আসতে হবে, বিক্রয় সংখ্যা। তো বিক্রয় সংখ্যা আমাদের কত আছে 1/12, এখানে আমাদের আছে কত 1 ইন্টু 100, 1 ইন্টু 120। এখন দেখি আমরা, এখানে আছে 5, এখানে আছে 6, আমরা গুণ দিতে গেলে উপরে উঠবে 12, নিচে 1, অথবা আমরা 12/1 এটা গুণ দিলে আমাদের 5, এইখানে 6 উল্টে যাবে আর কি, উপরেরটা নিচে, নিচেরটা উঠবে, উপরেরটা নিচে,
নিচেরটা উপরে উঠলেই এবার আমরা দেখি 12 একে 12 6 ভুল হচ্ছে 1/12 ইন্টু 6/5 এটা এইভাবে আছে বাট আমরা গুণ দিতে গেলে তখন কি হবে এইটা উপরে উঠবে 12/1 6 একে 6 6 দুগুণে 12 5 দুগুণে 10 5 দুগুণে 10 হবে এটা এখানে আমাদের জাস্ট বিক্রয় সংখ্যাটা নিয়ে আসতে হবে সূত্রটা হচ্ছে এমন বিক্রয় সংখ্যা ইনটু বিক্রয় টাকা ইনটু 100 আর নিচে হবে ক্রয় টাকা ইনটু 100 যোগ লাভ ক্ষতি আমাদের তো এই ফরম্যাটটা আমরা সূত্র অনুযায়ী বসাই দিলাম এখন কাটাকাটি করার পরে এইটা রইল কি আমাদের এইটা 12/1 ইকুয়াল 6/5 তখন এইখানে আমরা গুণ বসাইলেই এই সংখ্যাটা আমাদের কি হবে আগেরটা আমরা উল্টে দিছি বুঝতে পারছেন আচ্ছা এই অঙ্কটা আমরা জাস্ট আরেকটা অঙ্ক দেখি তাইলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা দেখি এইটা পরিসংখ্যান ব্যুরো কম্পিউটার আচ্ছা ঠিক আছে পরিসংখ্যান ব্যুরোতে আমরা একটা দেখি এটা একটা নতুন নিয়ম যে টাকায় 5টি দরে ক্রয় করে টাকায় 5টি দরে ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রি করলে কয়টি দরে বিক্রি করলে 25 টাকা লাভ হবে এই যে আমরা এখানে দেখলাম বিক্রয় সংখ্যাটা এই বিক্রয় সংখ্যার এইটা হচ্ছে একটা সূত্র বিক্রয় সংখ্যাটা কি এইটা একটা সূত্র বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা এই সূত্রটা আমাদের একসাথে নিতে হবে যে বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা ইনটু ইকুয়াল বিক্রয় টাকা ইনটু 100 এই সূত্রটা আমরা নিলেই অঙ্কটা হয়ে যাবে আমাদের এটার জন্য এই সূত্র প্রযোজ্য যখন আমরা সূত্রের বাইরে দিব তখন অঙ্কটা এলোমেলো হবে বাট সূত্র অনুযায়ী দিলে তখন এইটা ঠিক হয়ে যাবে এখন বিক্রয় সংখ্যা তা আমরা দেখি এখানে কি আছে বিক্রয় সংখ্যা নিচে ক্রয় সংখ্যা টাকায় 5টা দরে ক্রয় করে এখানে আমরা এই যে 5টে দরে ক্রয় করে দিলাম ইকুয়াল এখন বলতেছে বিক্রয় টাকা কয় টাকা বিক্রি করছে 1 টাকা উল্লেখ নাই যেহেতু 100 আর নিচে ক্রয় টাকা কত টাকায় কয়টি দরে বিক্রি করলে শতকরা 25 তাহলে 1 ইন্টু 125 তাহলে এইটার অ্যান্সার কি হবে দেখি বলতে পারেন কিনা তাহেরা বিনতে হাবিব ম্যাম দেখি বলতে পারেন কিনা এইটা কি হবে তাহলে বিক্রয় সংখ্যা আর এখানে আমাদের ক্রয় সংখ্যা দিতে হবে সূত্র অনুযায়ী দিছি এখন আমরা দেখি এখানে কি হয় 4 25 100 5 25 125 এখন আমাদের এখানে 5/1 ইকুয়াল 5/4 আছে আমরা যদি এইটাকে উল্টে দেই তাহলে উপরে হবে 5 নিচে হবে 1 ইন্টু 5/4 তাহলে উপরে নিচে কাটা গেলে থাকে কত 4 অ্যান্সার হবে কত অ্যান্সার হবে 4 যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনো কিছুই উল্লেখ না থাকে তখন আমরা এইভাবে করব বুঝতে পারছেন এই সূত্রটা আমাদের উল্লেখ করতে হবে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উল্লেখ না থাকে তখন আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কটা করে নিব আবার বলতে হবে কিনা বলেন এটা বুঝতে পারছেন
বুঝে আসছে? আমরা জাস্ট সূত্রটা খেয়াল রাখবো, যদি লাভ মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যর টাকা উল্লেখ না থাকে অথবা সংখ্যা কোনোটাই যদি সমান না হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা দিয়ে অঙ্ক করব। তো আমরা আজকে অনেকগুলা সূত্রই দেখলাম। সিদ্দিকুর রহমান সাহেব, আমাদের সূত্রটা কি? ক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা। এখানে কি আছে? ক্রয় টাকা ইন্টু 100 যোগ লাভ বা ক্ষতি বাই বিক্রয় টাকা ইন্টু 100। এটা আমাদের সূত্র, এটা আমাদের ফরম্যাট, এটা আমাদের ফর্মুলা। উল্টালো, এখানে ভাগ আছে, আমরা গুণ দিব। এখানে কি আছে? ভাগ আছে, আমরা এইটাকে গুণ দিব। গুণ দিলে উল্টে যাবে, গুণ করলে উল্টে যাবে। আব্দুল করিম সাহেব, গুণ করলে কি হবে? উল্টে যাবে। বুঝতে পারছেন? আব্দুল করিম সাহেব, বুঝে আসছে? তাহলে আমরা এই জাস্ট সূত্রটা বসাইলাম। বিক্রয় সংখ্যা তো উল্লেখ নাই, কিন্তু ক্রয় সংখ্যা দিছে, 5টা দরে ক্রয় করে, এই 5 দিয়ে, আর এখানে সূত্র অনুযায়ী বিক্রয় তো টাকা 1 ইন্টু 100, ক্রয় টাকা ইন্টু 100 যোগ লাভ 100 যোগ 25, তাহলে আমাদের এইটা চলে আসে। গোলাম রব্বানী সাহেব, হ্যাঁ এই যে দিছি তো। আচ্ছা, এগুলার একটা পিডিএফ দিয়ে দিলে তখন ওই অনুযায়ী প্র্যাকটিস করলেই হবে। সূত্র প্লাস ম্যাথ দিয়ে দিলে তখন আপনি করতে পারবেন। আজকে লাভ ক্ষতি থেকে যে কয়টা দেখালাম, এগুলা প্রায় সময় পরীক্ষায় আসে, প্রায় সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই রইল। কোনো কিছু জিজ্ঞাসা আছে? বলেন, কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা? স্বাভাবিকভাবে গণিতের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন 8টা বা 10টা, মানে 8-10টা নিয়ম আমাদের দেখতে হবে যে কোনোটার ক্ষেত্রেই। কোনো জিজ্ঞাসা নাই তো না? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।